আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে মুরগির রোস্ট রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখুন, প্রথমত আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, বাদাম বেটে নিয়েছি, কাঁচামরিচ এগুলো বেটে নিয়েছি আলাদা করে। আর এখানে মুরগি নিয়েছি 4টা। আর মুরগিগুলো পিস করে নিয়ে কাঁটা চামচ দিয়ে কেটে কেটে নিয়েছি, কেচে নিয়েছি। আর এর মধ্যে এখন লেবু দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন কী কী দিব দেখুন। এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর লেবুর পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, বাদাম বাটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কয়েক প্রকারের বাদাম বাটা আছে। তারপরে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, আদা রসুন বাটা, আর মানে সাদা ফল, কালো ফল, দারচিনি, গোলমরিচ সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে এখনই এর মধ্যেই আমি সব দিয়ে দিলাম। লবণ দিব, চিনির পরিমাণ মানে চিনি দিয়ে দিব, তেল দিয়ে দিলাম। এখন একটু হালকা হালকা তেল দিব, বেশি না। আর দিয়ে সবটা মিক্সড করে নেব, ভালো করে মেখে নেব। নিয়ে আমি কয়েক মিনিট এইভাবেই রেখে দেব। তারপর এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, শুধু দুধ দিয়ে দেব। আর আজকে আমি এটা রাইস কুকারে করতেছি, কারণ হচ্ছে আমি আরও অনেক রান্না করতেছি চুলায়, যার কারণে রাইস কুকারে দিলাম। মানে আস্তে আস্তে এটা হবে। আপনারা রাইস কুকারে দিয়েও করতে পারবেন, আবার পাতিলে দিয়েও করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে দিলাম। আর এর মধ্যে আমি কোনো পানি দিইনি, সবগুলো মশলা দিয়ে ভালো করে মেখে এর মধ্যে এখন আমি দুধ দিয়ে দিলাম। দুধের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ এর মধ্যে তো কোনো পানি দেওয়া হবে না, এই জন্য। তো দেখুন, এখন আমি ভালো করে ঢেকে দিব। আর দুধ দেওয়া আছে তো ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম, এজন্য পড়ে যাচ্ছিল। তো আমি একটু আলগা করে রাখতেছি। তারপরে আমার রোস্ট হয়ে গেছে বলতে সেদ্ধ হয়ে গেছে। তো আমি সবগুলোই তুলে নিলাম, কিন্তু ওর মধ্যে যে মশলাটা ওটা রেখে দিয়েছি। আর এখন আমি রোস্টগুলো ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। ভাজা আমার হয়ে গেছে। আর এখন আমি গ্যাসে তুলে দিলাম কড়াইয়ের মধ্যে ভাজা রোস্টগুলো, এবং হচ্ছে যে মশলাগুলো ছিল সবগুলো আমি ভালো করে নাড়াচাড়া করব। করার পর আমার প্রায় হয়ে গেছে, এই জন্য এর মধ্যে আমি এখন ঘি দিয়ে দিলাম। আর দেখুন, আমি কিন্তু এরকম রাখবো না, আরও মানে একদম তেল বের করব, শুকনো শুকনো করব। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। তো আল্লাহ হাফেজ।